আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের ইংলিশের গ্রামারের খুবই একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে ডিগ্রি, যেটা তোমাদের এসএসসি এবং এইচএসসি এর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে এই ডিগ্রির ব্যবহার দেখে থাকো। সো ডিগ্রি অ্যাকচুয়ালি কি? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের রূপকে বোঝায় এবং দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থার কম্পেয়ারকে বোঝায়। তো অ্যাকচুয়ালি আমরা ডিগ্রি দ্বারা কি করি? ডিগ্রি দ্বারা আমরা কোনো কিছুর কম্পেয়ার বা তুলনা করি, ঠিক আছে? এখন ডিগ্রি অ্যাকচুয়ালি কত প্রকারের? ডিগ্রি হচ্ছে তিন প্রকার। কি কি? পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তো পজিটিভ বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে তোমাদের কোন একটি বস্তুর মধ্যে কম্পারিজন, যেটাকে আমরা অনেক সময় নো কম্পেয়ারও বলে থাকতে পারি। বাট কম্পারেটিভ বলতে বোঝায় দুটি বস্তুর মধ্যে কম্পারিজন করতে গেলে আমরা তখন কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। বাট দুই বা তার বেশি বস্তুর মধ্যে যখন আমরা কোনো কিছু তুলনা করি বা কম্পেয়ার করি, তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি। তো এই ডিগ্রি ব্যবহার করার জন্য আমরা দুইটা রুল আজকে জানবো। এই দুইটা রুল জানতে পারলে তোমাদের ডিগ্রি করা অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আসলে রুল নাম্বার 1 এ চলে যাই। রুল নাম্বার 1 এ এতে আছে, ফার্স্ট তোমরা কি করবা? বেস ওয়ার্ডের সাথে er বা est যোগ করবা। er বা est, বেস ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে? মনে করো পজিটিভ ফর্মে তোমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে, ওইখানে যে হচ্ছে তোমার যে বেস ভার্বটা, যে ওয়ার্ডটা বেস ওয়ার্ড, ওইটার লাস্টে er বা est যোগ করে সেটাকে তুমি কম্পারেটিভ ফর্মে নিয়ে যেতে পারবা। er এ নিয়ে গেলে সেটা হবে কম্পারেটিভ ফর্মে, আর est তে নিয়ে গেলে সেটা হবে কি? সুপারলেটিভ ফর্মে। ওকে, এবার বি, যদি কোনো ওয়ার্ডের শেষে y থাকে, যদি কোনো ওয়ার্ড y দ্বারা শেষ হয়, তখন আমরা সেই y এর পরিবর্তে i লিখব এবং তারপরে কি er অথবা est বসাবো বা যোগ করব। যেমন দেখো একটা एग्जांपल আছে এখানে, হ্যাপি ওয়ার্ডটা শেষ হইছে y দ্বারা। এখন আমরা কি করলাম? যখন সেটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে যাব, y এর জায়গায় আমরা i বসালাম, তারপরে er যোগ করে দিলাম। হ্যাপি এর কম্পারেটিভ ফর্ম কি হয়ে গেল? হ্যাপিয়ার। সেম ভাবে আমরা y এর জায়গায় এখানে i বসালাম, তারপরে কি বসালাম? est, এন্ড এটা কি হয়ে গেল? হ্যাপিয়েস্ট। এন্ড এটা কি? হ্যাপির সুপারলেটিভ ফর্ম। এইভাবে আমরা কোনো একটি বেস ওয়ার্ডকে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মে নিয়ে যেতে পারবো। এটা ছিল আমাদের রুল নাম্বার 1, যে কিভাবে আমরা তার একটা বেস ওয়ার্ডকে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মে নিয়ে যেতে পারবো। এবার আমাদের রুল নাম্বার 2 তে যদি আমরা দেখি, বেস ওয়ার্ডের আগে মোর বা মোস্ট যোগ করতে হবে। সো কিছু কিছু আছে আমরা যেগুলো হচ্ছে y দ্বারা শেষ করলে ir বা i যোগ করে est যোগ করে কম্পারেটিভ বা সুপারলেটিভে নিয়ে যাচ্ছি। আবার কোনটা আছে যে যেমন এটা, যেমন ফার্স্টার, ফার্স্টেস্ট, er and est যোগ করে আমরা কম্পারেটিভ সুপারলেটিভে নিয়ে যাচ্ছি। বাট যেগুলো নিয়ে যাওয়া যায় না, সেগুলোর আগে আমরা মোর বা মোস্ট যোগ করে সেই ওয়ার্ডটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মে নিয়ে যাই। যেমন দেখো কেয়ারফুল ওয়ার্ডটার শেষে কি তুমি er বা est যোগ করতে পারো না? সেই ক্ষেত্রে আমরা এটার আগে কি যোগ করতেছি? মোর অথবা মোস্ট। মোর যোগ করে কেয়ারফুলকে আমরা কম্পারেটিভ ফর্মে নিয়ে যাচ্ছি, মোস্ট যোগ করে কেয়ারফুলকে আমরা সুপারলেটিভ ফর্মে নিয়ে যাচ্ছি। এইভাবে আমরা দুটো রুলস মেইনটেইন করে বেস ওয়ার্ডকে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মে নিয়ে যেতে পারবো। এটা তো গেল আমাদের ওয়ার্ডের ট্রান্সফরমেশন। এবার আমরা যাব হচ্ছে কিভাবে সেন্টেন্স তৈরি করব। কিন্তু তার আগে কিছু ব্যতিক্রম নিয়ম আছে। যেমন দেখে নাও যে সবকিছু তুমি er বা est যোগ করে বা মোর মোস্ট যোগ করে করতে পারবে না। যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স্ট, ওয়ার্স্ট, ফার, ফার্দার, ফার্দেস্ট, মেনি মোর, মোস্ট, লিটল, লেস এন্ড লিস্ট। এই ওয়ার্ডগুলোর শেষে তুমি er বা est যোগ করে বা এই ওয়ার্ডগুলোর আগে তুমি মোর বা মোস্ট যোগ করে সেটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মে নিয়ে যেতে পারবে না। এটা কিছু ব্যতিক্রম নিয়ম। সো এই গেল আমাদের হচ্ছে কিছু ওয়ার্ডের ট্রান্সফরমেশন। এবার আমরা যদি একটু দেখে নিই কিভাবে আমরা একটা সেন্টেন্স মেক করব, সেজন্য আমাদের ফার্স্টে দুইটা জিনিস বুঝতে হবে, সিঙ্গুলার এন্ড প্লুরাল। singular and
প্লুরাল। ওকে, তো সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা যদি পজিটিভ দেখি, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কি থাকবে জানো? নো আদার দিয়ে শুরু হবে। এন্ড প্লুরালের ক্ষেত্রে পজিটিভটা শুরু হবে ভেরি ফিউ দিয়ে। ওকে, গেল। এবার কম্পারেটিভ। কম্পারেটিভ প্লুরালের ক্ষেত্রে থাকে দেন এনি আদার বা দেন অল আদার। অথবা দেন অল আর আদার। আচ্ছা, প্লুরালের ক্ষেত্রে আমরা যদি কম্পারেটিভে যাই তখন আমরা কি লিখব? দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। অথবা কি দেন ফিউ আদার। ওকে, এবার সুপারলেটিভ যখন আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে করতে যাব তখন কি করব? ইজ যোগ করব, করে কি করব? সুপারলেটিভ ফর্মটা বসাবো। ঠিক আছে, এবার আমরা যদি প্লুরালের ক্ষেত্রে করতে চাই তাহলে আমাদের কি বসাতে হবে সুপারলেটিভে? ওয়ান অফ দা। এখন এই টোটাল বক্সটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে ডিগ্রির একটা সেন্টেন্স মেক করা তোমাদের জন্য ইজি হবে। সো সিঙ্গুলার ক্ষেত্রে আমাদের পজিটিভে কি বসতেছে? নো আদার। কম্পারেটিভে তখন কি হবে? যখন আমরা সিঙ্গুলার ফর্মে কোনো কিছু পজিটিভ থেকে কম্পারেটিভে করব তাহলে পজিটিভের ক্ষেত্রে বসবে নো আদার, কম্পারেটিভের ক্ষেত্রে দেন এনি আদার অথবা দেন অল আদার, সুপারলেটিভের ক্ষেত্রে ইজ প্লাস দা প্লাস তার সুপারলেটিভ ফর্ম। যদি প্লুরালের ক্ষেত্রে যাই তাহলে পজিটিভে যাবে ভেরি ফিউ, কম্পারেটিভে যাবে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার, আর সুপারলেটিভে যাবে ওয়ান অফ দা। এবার আমরা एग्जांपल দেখে নিই কিছু। যদি সিঙ্গুলারের জন্য হয় মনে করো পজিটিভ ফর্মে একটা দেওয়া আছে একটা সেন্টেন্স, এটা কিসে দেওয়া আছে? পজিটিভে। তো এটাকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করব তখন কি হবে? রাজীব ফার্স্টে চলে আসবে সাবজেক্ট যে, সো রাজীব ইজ স্ট্রং এর আমরা কি করব? কম্পারেটিভ ফর্মটা লিখব কি? স্ট্রঙ্গার। স্ট্রঙ্গার ইন সিঙ্গুলার আমরা কি বসাতে পারি? দেন এনি আদার অথবা কি দেন অল আদার। একটা বসা দিলেই হয়, তাহলে কি দেন এনি আদার আমরা বসাই, দেন এনি আদার বয়। সেম যে যদি আমরা সুপারলেটিভে করি, রাজীব ইজ, এবার কি আসবে? দা আসবে। স্ট্রং এর আমরা সুপারলেটিভ ফর্মে চলে যাব, স্ট্রংগেস্ট বয়। এটা গেল কিসের ক্ষেত্রে? এটা গেল যদি আমরা সিঙ্গুলার ফর্মে কোন একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করি পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে। এবার আমরা
প্লুরালের ক্ষেত্রে দেখি। ওকে, সো প্লুরালের ক্ষেত্রে মনে করো পজিটিভ, তাহলে আমাদের কি শুরু কি দিয়ে শুরু হবে? ভেরি ফিউ। এক্ষেত্রে গার্ল হবে না, কিন্তু গার্লস হবে, কারণ এটা কি আমরা প্লুরাল ফর্মে করছি। তো কি ভেরি ফিউ গার্লস আর অ্যাজ স্মার্ট অ্যাজ মিনা। এটা যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে কি আসবে? মিনাটা যে সাবজেক্ট সে চলে আসবে কি আগে, তাহলে কি মিনা is smarter। তারপর কি আসে? than most other অথবা than few other, আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো এখানে। than most other girls। আর যদি আমরা সুপারলেটিভে করি তাহলে কি হবে? Meena is one of the smartest girls। ঠিক আছে, তো এইভাবে তোমরা কোন একটি লাইনকে পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে নিতে পারো। তাহলে আমরা একটা ছোট্ট ব্রিফ দিয়ে দিই যে আমরা ফার্স্টে কি পড়ছিলাম? ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের রূপকে বোঝায়। এটা দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনের দোষ গুণ বা অবস্থার কম্পেয়ার বা কম্পারিজন বা তুলনাকে আমরা বোঝাচ্ছি। এবার ডিগ্রি কত প্রকার দেখলাম আমরা? 3 প্রকার। কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভটা কি? পজিটিভ হচ্ছে আমরা একটি কোনো কিছুর মধ্যে কম্পেয়ার, বাট একটির মধ্যে তো আমরা কম্পেয়ার হয় না, আমরা এটাকে আমরা নো কম্পেয়ার বলি। আর কম্পারেটিভ কি? দুইটি বস্তুর মধ্যে কম্পারিজন বা তুলনাকে বোঝায়। সুপারলেটিভ কি? দুইয়ের অধিক বস্তুর মধ্যে তুলনাকে বোঝাচ্ছি। তারপরে আমরা কি করলাম? রুল নাম্বার 1 এবং রুল নাম্বার 2 দিয়ে আমরা বেস ওয়ার্ডের চেঞ্জ দেখালাম, কিভাবে আমরা ওয়ার্ডকে কোন একটা ওয়ার্ডকে হচ্ছে পজিটিভ থেকে তার কম্পারেটিভ ফর্ম বা সুপারলেটিভ ফর্মে নিয়ে যেতে পারি। তারপর আমরা কিছু ব্যতিক্রম নিয়ম দেখছিলাম এই সাইডে। ব্যতিক্রম নিয়ম দেখার পরে আমরা কিভাবে হচ্ছে কোন সিঙ্গুলার বা প্লুরাল কোন ক্ষেত্রে আমরা পজিটিভকে কোন ভাবে ট্রান্সফর্ম করতে পারি সেটা দেখতে পারলাম। এই বক্সটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে। দেন আমরা কিছু एग्जांपल দেখলাম আর দ্যাটস ইট। আশা করি ডিগ্রি নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।